মজলিস শেষে কাফারাত দোয়া পড়া হলে তার দ্বারা কি ওই মজলিসের অনিচ্ছাকৃত কোনো গীবত শোনা হলে তারও ক্ষতিপূরণ হয়ে যায়? আশা করা যায় তারও ক্ষতিপূরণ হয়ে যাবে। অনিচ্ছাকৃত কাফারাত দোয়া পড়লে ওটাও মাফ হয়ে যাবে। ইতাআতীদেরকে সালাম দেওয়া যাবে কিনা, তারা সালাম দিলে উত্তর দেওয়া যাবে কিনা? যদি আপনার আশা থাকে তাকে দুই একটা কথা শোনানো যাবে, দুই একটা কথা শোনানো যাবে, তাহলে সালাম দিতে পারেন। তবে অধিকাংশ ইতাআতী আমাদের কথা শুনতে রাজি না। আমরা কোথাও মাহফিল ডাকলে ওরা ওই দিন আর এক জায়গায় মাহফিল ডাকে। কোনোভাবে আমাদের কথাগুলো তাদের কানে না যায় তারা এই ব্যবস্থা করবে। মানে তারা নিজেরাই হেদায়েতের দরজা বন্ধ করে দিছে। ইতাআতীরা নিজেরাই নিজেদের হেদায়েতের দরজা বন্ধ করে দিছে। তা নাহলে ইসলামে কোন ব্যক্তি পূজা আছে? একটা ব্যক্তিকে আপনি 50 বছর শ্রদ্ধা করতেন, তার কথা মতো চলতেন, সব ঠিক আছে, কিন্তু 50 বছর পর দেখা গেল তার মতবাদ চেঞ্জ হয়ে গেছে, সে এখন অন্যরকম কথা বলতেছে, তখন আপনি কি করবেন? ওনার পক্ষে থেকে ওই ভুলগুলোর ব্যাখ্যা করবেন? আপনাকে ঠিকাদারি কে দিছে? ওনাকে বুঝাইতে পারেন, হুজুর আপনি এগুলো কেন করতেছেন, আপনি ফিরে আসেন, তাহলে আমরা কেউ থাকবো না আপনার সাথে। ওই হুজুরকে বুঝাইতে হবে, তার সাথে থাকা যাবে না। একথা বলা যাবে না যে উনি দোজকে গেলে আমরাও যাব। দোজক কোন নানির বাড়ি না। এরা দোজক কি জিনিস জানেই না। দোজক কি জিনিস জানেও না, দোজকের উপর ইয়াকিন নেই। এই জন্য ইসলামে কোনো ব্যক্তি বোঝার নেই। একটা ব্যক্তি যতক্ষণ হকের উপর আছে আপনি ফলো করেন, দেখতেছেন এই লোকটার কোন কাজ শরীয়তের বরখেলাফ না। একটা লোকের একটা বয়ান শুনলেও ধারণা করা যায় এই লোকটা সহি লোক না কোনো মতলব পাইছে। একটা বয়ান যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন একটা লোকের, তো আপনার আইডিয়া হয়ে যাবে আল্লাহ মানুষকে মগজ দিছে, ব্রেন দিছে। এই ব্রেন দিয়ে সে আসল আর নকল ধরতে পারে। আসল আর নকল, নকল যে হবে তার প্রত্যেকটা কথার দ্বারা একটা ব্যক্তি স্বার্থ, একটা লোভ, এটা বোঝা যায়। সে নিঃস্বার্থ কিছু করতে পারে না। আর আল্লাহ যে স্বার্থের কোনো পরোয়া করেন না, লোভের কোনো পরোয়া করেন না, কারো হুমকির কোনো পরোয়া করেন না। সে মনে করে আমি আল্লাহ সৈনিক, আল্লাহর কথা বলবো। এটা নর্মাল পুলিশ, তার মনে কতটুকু বল? একটা নর্মাল পুলিশ কনস্টেবল, তার মনে একটা বল আছে না, আমার পিছনে একটা সরকার আছে, আমার পিছনে কি আছে? সরকার আছে। এখানে দিকে মোটামুটি অনেক কিছু মনে করে। একটা মামুলি পুলিশ
15,000 টাকা বেতন, এ যদি এতটা শক্তি অনুভব করে, আমি তো আল্লাহ চাকরি করি, দুনিয়ার সরকারের না, আল্লাহ সরকারের চাকরি করি, তার কথা বলি, আমি কার ভয় পাবো? আমার কারো ভয় পাওয়ার দরকার আছে? যা তারা পারে করবে, আমরা আল্লাহটা করব। তাই আমাদের কিসমতে যা আছে, যেহেতু আমরা জান বেহেশতের বিনিময় আল্লাহকে দিয়ে দিছি, জানটা বেহেশতের বিনিময় আল্লাহকে দিয়ে দিছি, আমি এখন আর মালিক নেই। কাজে হক কথা বলার কারণে যদি আমার জান যায়, আমারটা গেল না, আল্লাহটা গেল, আমার তো নেই। এই কথাটা বুঝতে হবে। এই জন্য এতাহাতিরা যদি আপনার কথা শোনে তাহলে সালাম দেন, যদি কথা শুনতে রাজি না হয় তো সালাম টালাম দেওয়ার দরকার নেই। সালাম দেয়, এটা হাত উঁচু করে চলে যায়, কিছু বলার দরকার নেই, হাত উঁচু করে চলে। সব রেসানি করলে কি আমি কোন নেকি পাবো? হ্যাঁ, সব রেসানি করলে আপনার নেকি কম হবে না, আপনার নেকি কম হবে না। মাঝখান দিয়ে যাদের জন্য দোয়া করলেন তারা পুরা পেয়ে যাবে, পুরা পেয়ে যাবে, কিন্তু আপনার সব কমবে না। অনেকেই ভুল ধারণা আছে, আমি যখন আমার সবটা আমার বাপ মাকে দিয়ে দিলাম, তা আমার তো থাকলো না, এটা ভুল ধারণা। জীবিত ব্যক্তির জন্য সব রেসানি করা যায় কিনা? যায়, যায়। এই জন্য আমার ছাত্ররা কেউ যদি হজে বা উমরায় যায় তো আমার কাছে আসে, হুজুর আপনার জন্য কি আনবো, আমার কাছে আসে। আমার জন্য কিছু আনতে হবে না, আমার জন্য একটা তপ করে দিও, আমার জন্য কি করো, তপ করে দিও। এই তবে সবটা আমাকে বক্ষে দিল না, আমাকে দিল না, আমি তো এখনো কি আছি, হায়াতে আছি। এরকম বাপ মা একজন জীবিত, একজন মুর্দা, আপনি সূরা ইয়াসিন পড়লেন, তো দুজনরে সব রেসানি করতে পারেন, দুজনরে সব রেসানি করতে পারে। ফরজ নামাজে সিজদায় তাসবিহ পাঠ করে অতিরিক্ত কোনো কিছু চাইতে পারবো কিনা? যদি চাই তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? ফরজ নামাজে অতিরিক্ত কিছু বলা যাবে না। সেজদার দোয়া পড়ার পরে অতিরিক্ত কিছু বলা যাবে না। হ্যাঁ, আপনি এটা পারবেন নফল নামাজে, তাও যে কোনো দোয়া না, যেসব দোয়া কোরআনে বা হাদিসে আসছে। নফল নামাজে সেজদার মধ্যে কোন দোয়া করতে পারবেন? কোরআনে বা হাদিসে যে দোয়া আসছে সেটা। ফরজ নামাজে পারবেন না, ফরজ নামাজে নিষেধ। আয়াতে কুতুব কোন সূরার আয়াতের ফজিলত সম্পর্কে বললে উপকৃত হব? এই আয়াতগুলো একটু পড়ব, দয়া করে বলবেন। তো প্রশ্নটা তো আমিও বুঝতে পারতেছি না, আয়াতে কুতুব নামে তো কোনো আয়াত নেই, আয়াতে কুতুব নামে কোন আয়াত নেই।
এখন যে ভাই এটা লিখছে উনি পরে আলাদা দেখা করে আমাকে বলেন আপনি কি শুনছেন, এই নামে তো নেই কিছু। আমার একটা সমিতিতে প্রায় 1.5 লাখ টাকা আছে, কিন্তু বর্তমানে আমার তেমন টাকা নেই, মানে হাতে হাতে টাকা নেই। তাহলে এই অবস্থায় আমার উপরে কুরবানি কি ওয়াজিব? অবশ্যই ওয়াজিব। 1.5 লাখ টাকা আপনি মালিক না, তো ব্যাংকে রাখার মতো আপনি মালিক, আর হাতে নেই, তাহলে কোরবানি করবেন কি? এর জবাব হলো আপনার এক্ষুনি চিকিৎসা করাইতে হবে। আপনার লাংসের অবস্থা খুব খারাপ, অক্সিজেন নিতে পারতেছেন না, যে টাকা সমিতিতে আপনার হাতে নেই, কি বলবেন? টাকা সমিতিতে হাতে নেই, কিন্তু লাংসের অবস্থা কি খুবই খারাপ, আপনি দম ছাড়তে পারতেছেন না। বসে থাকবেন না ধার কর্জ করবেন? হ্যাঁ, ধার কর্জ করে যান বাঁচাবেন। সেইখানে যে মশলা কোরবানি দাও, এখানে ধার কর্জ নিয়ে চালাই দেন, পরে যখন টাকা হাতে আসে দিয়ে দিবে। আমি প্রায় 1 লক্ষ টাকা দিয়ে একটি জমি বন্ধক রেখেছি, কিন্তু এখন আমার হাতে ক্যাশ টাকা নেই। তখন ওই 1 লাখ টাকা যে জমি ওয়ালার কাছে, সেজন্য কি আমাকে কুরবানি দিতে হবে? প্রথম কথা, বন্ধক রাখছেন যে, বন্ধক রেখে তার জমির ফসল খাবেন কিনা? 1 লক্ষ টাকা দিয়ে জমি বন্ধক রাখলেন, ওই জমিটার ফসল আপনি খাবেন কিনা? হ্যাঁ, যদি খান তাহলে এটা সুদ। বন্ধক তো ভালো, বন্ধক হলো ঋণ দেওয়া 20 গুণ সব, তাই বলে গরিবের সম্পদ ভোগ করা, যে গরিবকে ঋণ দিলেন তার সম্পদ ভোগ করা, এটা কি সুদ? ভালো করে শুনে রাখেন, যারা ধনী হয়েছে এই সুদ খেয়ে খেয়ে হয়েছে, ঘুষ খেয়ে খেয়ে হয়েছে। কাজে আপনাদের বন্ধক রাখাই ঠিক হয়নি। রইল কুরবানি, কুরবানি দিতে হবে। শুধু টাকা আর একজনের হাতে, মালিক তো আপনি, টাকা আর একজনের হাতে, খরচ দিলেও টাকা কি হয় আর একজনের হাতে থাকে না? কিন্তু কি করতে হয়? যাকাত দিতে হয়, কুরবানি করতে হয়, এগুলো মাপ নাই। মাওলানা হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ কিতাব আত্মার ব্যাধি ও তার প্রতিকার, এই কিতাবে আছে বেগানা নারী ও দাড়ি মোছবিহীন সুচ্ছিরি তরুণদের দিকে তাকালে কুদৃষ্টির গুনাহ হয়। এখানে সুচ্ছিরি তরুণ বলতে কাদেরকে বলা হয়েছে? সুচ্ছিরি তরুণদের দিকে তাকালে কাদের গুনাহ হবে, পুরুষদের নাকি মহিলাদের? সুচ্ছিরি বালক যারা দাড়ি মোছ হয় নাই, তাদের দিকে কাম ভাব নিয়ে যেই তাকাবে, পুরুষ তাকাইলে পুরুষের গুনাহ, মহিলা তাকাইলে মহিলা, মানে মা বোন না অন্য, মা বোন তো তাকাইতে পারে, তো কাম ভাব নিয়ে তাকাইতে পারবে না, মায়ও কাম ভাব নিয়ে তাকাইতে পারবে না। তো এই সুচ্ছিরি ছেলের দিকে কাম ভাব নিয়ে, কাম ভাব মানে কি? দিলের মধ্যে
একটা মজা অনুভব করা, দিলের মধ্যে কি মজা, ভালো লাগে। ওকে না দেখলে অস্থির লাগে, না দেখলে অস্থির লাগে, ওকে খুঁজতে বের হয়। যে কোনো বালকরা দেখলে গোনা হবে না, যে কোনো বালকরা দেখলে, দাড়ি মোজবিহীন যে কোনো বালকরা দেখলে গোনা হবে না। যে বালকরা দেখলে আপনার এই সমস্যাটা হয়, চাই সেটা কালো হোক, চাই সেটা কালো হোক। মহিলার দিক তাকানো যেরকম হারাম, কামভাব নিয়ে একটা বালকের দিক তাকানো হারাম, এবং মহিলার দিক তাকানো যে গুনাহ, এর দিক তাকানো তার থেকে বেশি গুনাহ। মহিলাকে তো বিয়ে করে নেওয়া যাবে, একে তো আর বিয়ে করা যাবে না, এটা বেশি গুনাহ। এই কামভাব নিয়ে মুসাফা করা জায়েজ নাই, কামভাব নিয়ে মুসাফা করা জায়েজ নাই। আলিঙ্গন করা তো আরো হারাম। এই মশলাটা অনেকেই জানে না আমাদের সমাজে। ও বেটা মানুষ, ওদিক তাকাইলে কি হবে, মহিলা নাকি? আমাদের সমাজের প্রায় লোক মনে করে একটা ছেলে দেখতে খুব সুশ্রী, তাকাইলে সমস্যা কি? মেয়ে তো না, মেয়ে তো না, কিন্তু এটা মাসলা না জানার কারণে হয়েছে। যতদিন তো দাড়ি না হবে তার দিকে কামভাব নিয়ে তাকানো যাবে না। একজন মৌলানা সাহেব চিঠি লিখলো মৌলানা আশরাফ আলী থানবীর কাছে, হুজুর আমার ক্লাসে একটা ছেলে আছে, আমার নজর বারবার তার দিক যায়, আমার কাছে মজা লাগে, আমার কাছে মজা লাগে, তো আমি এখন কি করতে পারি? ওরে তো আর বহিষ্কার করা যায় না, ও কি দোষ করছে? আপনার মজা লাগে, ওর দোষ কি? মাওলানা আশরাফ আলী থানবী ফয়সালা লিখলেন, তুমি এই মাদ্রাসা থেকে ইস্তেফা দিয়ে চলে যাও, অন্য মাদ্রাসায় চলে যাও, এখানে থেকে পড়াইতে সব পাইবা, তার থেকে গোনা বেশি হইতেছে। পড়ায় যে সব পাইবা, হ্যাঁ, গোনা তার থেকে কি হইতেছে? বেশি হইতেছে। ওই কিতাবে ঠিকই লেখা আছে। এক ব্যক্তির 2 ছেলে 3 মেয়ে, ওই ব্যক্তি ব্যাংক হতে বন্ধকি ঋণ নিয়ে ব্যবসা করে। একটা সময় পরে ওই ব্যক্তি প্রায় দেউলিয়া হওয়ার পথে। তিনি যে ঋণ নিয়েছিলেন, এই ঋণ যদি তিনি পরিশোধ না করেন তাহলে তার স্ত্রী ওই 2 ছেলেকে পরিশোধ করতে হবে কিনা? হ্যাঁ, তো নৈতিক দায়িত্ব। বাপের ঋণ নিচে পরিশোধ করতে পারে নাই, এই ঋণটা পরিশোধ করা ছেলেদের কি নৈতিক দায়িত্ব। এজন্য কারো ইন্তেকাল হয়ে গেলে প্রথম খরচ হলো কাফন দাফন। প্রথম খরচ কি? কাফন দাফন। দ্বিতীয় খরচ হলো ঋণ আদায়। দ্বিতীয় খরচ কি? ঋণ কত জরুরি। আমি আর একদিন শোনাইছি আপনাদেরকে, ঋণ রেখে মরে গেলে
নবীজি তার জানাজা পড়াইতেন না, এই জন্য ফালতু প্রয়োজনে ঋণ নেওয়া যাবে না। ফালতু প্রয়োজনে একান্ত ঠেকা হলে অন্য কথা, একান্ত ঠেকা হলে খানা পিনা চিকিৎসা পোশাক জরুরি, এই টাইপের কাজে একদম আটকায় গেছে, কোনো রাস্তা নেই, তখন কি হয়? ঋণ নেওয়া জায়েজ, কিন্তু সেইখানে শর্ত আছে। আপনাকে এই নিয়ত করে নিতে হবে যে আল্লাহ আমাকে তৌফিক দেওয়ার সাথে সাথে শোধ করে দেবে। আল্লাহ তৌফিক দেওয়ার সাথে সাথে শোধ করে দিবেন, এই নিয়ত থাকতে হবে, তাহলে জায়েজ হবে। আর যদি নিয়ত করেন যে একবার কোন রকম ঋণটা নেই না, আর কেমনে আদায় করে দেখে নিব, লাখ লাখ টাকা কামাই করে, আমরা গরিব, আমাদের দিকে খেয়াল করে না, আমি একবার নিতে পারলে কেমনে আদায় করে দেখে নিব, এই লোকের নিয়ত। হাদিসে আসছে এই লোকরে আল্লাহ তাআলা কোনো দিন ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন না, কোনদিনও না, চাইলেও পারবেন না। ঋণ পরিশোধ করতে চায় পারবেন না। ভাড়াটিয়ার যদি অধিকাংশ কামাই হারাম হয়, তবে উক্ত ভাড়াটিয়া থেকে প্রাপ্ত ভাড়া বাড়িওয়ালার জন্য বৈধ কিনা? অধিকাংশ কামাই যদি হারাম হয়, তার টাকা আপনার জন্য বৈধ না, আপনি বাড়িওয়ালা, বৈধ না। শুধু এক সুরতে বৈধ, অধিকাংশ ইনকাম হালাল, অধিকাংশ ইনকাম হালাল। অধিকাংশটা হারাম বা 50-50, তখন তার পয়সা বাড়ি ভাড়া হিসেবে হোক, উপঢৌকন হিসেবে হোক, যে কোনো ভাবে হোক, আপনার জন্য জায়েজ নেই, আপনার জন্য জায়েজ নেই। আপনি তার ছেলে, আপনি ওই বাপের টাকা খাইতে পারবেন না। আপনি তার ছেলে, আপনার বাপ সুদি ব্যাংকে চাকরি করে, সিনেমায় চাকরি করে, আপনি এই বাপের টাকা খাইতে পারবেন না। আপনি প্রাইভেট পড়ায় বা অন্য কিছু করে আপনার খানার ব্যবস্থা আপনি করেন। অনেক ছেলে পেলে বাপের হারাম টাকা খাইতেছে, মেয়েরা পারবে, যেহেতু মেয়েদেরকে আয় রোজগার করতে বলা হয়নি। বিয়ে হওয়া পর্যন্ত বাপেরটা খাবে, হারাম হলে বাপ দায়ী, ছেলেরা পারবে না। জনৈক মুফতি সাহেব বলেছেন, বাংলাদেশ ব্যাংকের কোন চাকুরি বৈধ নয়, কারণ বার্ষিক বাজেটের বিবরণী থেকে জানা যায় বাংলাদেশ ব্যাংকের অধিকাংশ আয় সুদ থেকে আসে। ঠিক কি? আসলে যে কোনো সুদী ব্যাংকের সব টাকা হারাম না। ব্যাংকে মূলধন লাগায়, তো অনেকের মূলধন কি থাকে? হালাল। এই জন্য ব্যাংকের কিছু কিছু চাকরি হালাল, যেমন আপনি পিওন, ব্যাংকের কি পিওন, আপনি ব্যাংকের ড্রাইভার, আপনি ব্যাংকের ইলেকট্রিশিয়ান,
আপনি ওই ব্যাংকের ইমাম, ব্যাংকের ইমাম, এইসব চাকরিগুলো হালাল। ব্যাংকের কিছু না কিছু টাকা বৈধ আছে, শরিয়াত ব্যাখ্যা করবে যে আপনাকে ওই বৈধ টাকা থেকে দেওয়া হইতেছে। কিন্তু উনি তো কইছে যে ব্যাংক কোন চাকরি জায়েজ নেই, এটা কথাটা পুরোপুরি ঠিক হয়নি। কথাটা পুরোপুরি ঠিক হয়নি, একটু ব্যাখ্যা করে বলতে। আমার মেয়ের গত মাসে বয়স হয়েছে 12 বছর 8 মাস। গত মাসে তার প্রথম মাসিক হয়। বিগত বছরে তার জমানো টাকা 1,35,000 টাকা আমার কাছে রাখা আছে। তার উপরে কুরবানি করা ওয়াজিব হবে কিনা? গত মাসে সে বালেগ হলো। মাসিক হওয়া মানে কি? বালেগ হলো। গত মাসে মানে 1 মাস আগে। তো এখন যে আপনি কুরবানি করবেন বা জাকাত টাকাত দিবেন, এগুলো তো জাকাতের তো বছর লাগে। জাকাতের কি লাগে? 1 বছর পুরা হইতে হবে। কুরবানিতে বছরের শর্ত না, কুরবানির 3 দিন যদি ওই পরিমাণ টাকা থাকে, 10, 11, 12, ওই 3 দিন যদি এই পরিমাণ টাকা, কাজে এই মুহূর্তে জাকাত আসবে না, কিন্তু কি আসবে? কুরবানি আসবে। কাজে তার পক্ষ থেকে আপনি কুরবানির ব্যবস্থা করবেন, তা জরুরি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা ربنا لا تزغ قلوبنا وهب لنا يا حي اصلح لنا الله سبحان ربك الحمد لله